এই নওজোয়ান কিশোর ছেলে তোমরা অধিকাংশই হয় মোবাইল আর নয়তো বন্ধু, মনের ইচ্ছা মতো তোমরা করতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, চুল, চেহারা, লেবাস, পোশাক নিজেদের মতো করে করছো। বন্ধু, এটা উত্তম মানুষ না। আল্লাহ বলছে এরা নিকৃষ্ট মানুষ, যারা মনের ইচ্ছা মতো চলে। মাঝবয়সী উপার্জনকারী অসংখ্য লোক বাজার, ব্যবসা, আয় রোজগারের মধ্যে মন মতো করছেন। হালাল না হারাম, শরীয়তে কি বলে না বলে তার কিছুই জিজ্ঞাসা করেন না। নিজের মতো করেই জমি কিনতেছেন, নিজের মতো করেই হয়তো জমি বেচতেছেন, ব্যবসা করতেছেন। নিজের হাজারো হারাম পদ্ধতি আপনার পদ্ধতির মধ্যে ঢুকে আছে। আপনি না জানার কারণে, না জিজ্ঞাসা করার কারণে নিজের আখিরাত বরবাদ করে দিচ্ছে। মনে রাখবেন, কিছু মানুষ আছে বদ অভ্যাস, চালাক মানুষ, কয় যে হুজুর মাথার গাম পায়ে ফেলিয়া কষ্ট করে রোজগার করি, এটা হারাম হবে কেন? না না বাপ, কোনো কিছু কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করিলেই এটা হালাল হয় না। বোঝেন নাই? আমি এমনি সহজে বলি, কেউ যদি দুপুরের টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া মদ বিক্রি করে আর গাম বাইয়া বাইয়া পড়তে আসে, এটা হালাল তো? কি লেখা? তো মাথার গাম পায়ে ফেলাইয়াই কামাই করছে, হালাল এটা? কথা বলেন না কেন? তাইলে কি মরা গোস্ত বেচতে হালাল না? তাহলে শুধু মাথার গাম পড়লে হইতো না, আইটেম হালাল হইতে হবে, নিয়ম হালাল হইতে হবে, পদ্ধতি হালাল হইতে হবে, সবকিছু কি হইতে হবে? শরীয়ত সম্মত হইতে হবে। অতএব আমরা ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনের চাহিদার যে অনুসরণ করে। তাহলে এই দুই কথা শেষ। এক নাম্বার হলো যারা তাদের নামাজকে নষ্ট করে, মানে সর্বদা নামাজকে বিলম্ব করে, নামাজের ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে না এবং জামাতের সাথে নামাজ ত্যাগ করে। আর যারা তাদের মনের ইচ্ছা মতো চলে, এটা আরো বোঝানো দরকার ছিল, কিন্তু আজকে আর পারলাম না, সময় রাত অনেক হয়েছে। আল্লাহ এবার বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমার বাবা, একটু জাহান্নামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নামের একটি গর্ত আছে, যে গর্তের নাম হলো গাই। গাই কি নাম? গাই বলেন। নবীজি বলছেন পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব বেশি এই গাই নামক গর্তে। এবং নবীজি বলছে, তাফসিরে আছে, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহ চায় যে আল্লাহ ওই গাই নামক গর্তে আমি জাহান্নামেরও ফেলিয়ে নিই। ফাসাউফা ইয়ালকাউনা, হ্যাঁ, তো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। ওই ব্যক্তি, আল্লাহ বলে এই যেই মানুষগুলো তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, আমি তাদেরকে জাহান্নামের সেই নিকৃষ্ট গর্ত গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে গাই নামক সেই গর্তে ছুঁড়ে মারব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন আমরা ইনশাআল্লাহ নাফরমানির জিন্দেগি থেকে, ভুলের জিন্দেগি থেকে ফিরে আসি। মনের ইচ্ছা মতো নয়, বরং কোরআন সুন্নাহ মতো চলবো ইনশাআল্লাহ। নামাজকে যারা পড়ি না পড়বেন, আর যারা পড়েন তারা ঠিক করবেন, ঠিক করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বাবার কাছে, বুড়া মানুষ আপনার কাছে শেষ বয়সটা আল্লাহ তাআলা সাদওয়ানের জন্য দিছে না। আমাকে অনেক বুড়া মানুষে মনে করছে শেষ হায়াত সাদওয়ানে বন্ধক দেয়। চা দোকানদার রে বলছে, ভাই এই তোর কাছে জিন্দিগিটা দিলাম, তুই কদুর বন বিড়ি যা ফারস খাবাইবি, আর আমার হায়াত তোরে দিলাম, এ এনে বয়ে বয়ে গপ মার। না না, শেষ হায়াত আখিরাতের নেকি বাড়ানোর জন্য দিছে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন শেষ আয়াত, ইল্লা মান তাবা। অতএব যে এই গুনার রাস্তা ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর নিকট ফিরে আসে, ওয়া আমানা, আমি আল্লাহকে মেনে নেয়, ওয়া আমিলা সালিহান, সমস্ত নেক আমল নতুন করে শুরু করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই লোক সবগুলোকে আমি জান্নাতে ঢুকায় দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কারো উপরে এক বিন্দু কোনো জুলুম করা হবে না। এজন্য চলেন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। কিশোর যুবক বাবা, আল্লাহর ওয়াস্তে বাপ, নিজের নাফরমানির জিন্দেগি ছেড়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সময়কে বুঝ দান করেন। আজকের এই মাহফিলখানা আল্লাহ তাআলা কবুল করেন। এটা বলছে হুজুরে
মানে জমি বন্ধক দেওয়া। আমাদের দেশে যেই জমি বন্ধক দেয় সারা দেশেই, অর্থাৎ আমি আপনার কাছে 50,000 টাকা নিলাম আর আমার এই 10 শতক জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম। এবারে যতদিন পর্যন্ত আমি 50,000 টাকা সুদ করতে পারবো না অতদিন উনি এই জমিরে চাষবাস করে খায় দায়, এটার থেকে যা আয় হয় ফসল হয় উনি খায়, ঠিক না? এটাই তো নাকি? কথা বলেন না কেন? এই তো, এটা স্পষ্ট 100 হারাম 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 হারাম। কোন পদ্ধতিতে হালাল হইবে আপনার এলাকার হুজুরের থেকে জানিয়ে নিবেন, হুজুরের কাছ থেকে জানিয়ে নিবেন। বন্ধকের এই পদ্ধতি হারাম। এটা মূলত আপনার কাছে আমি যে সম্পত্তিটা রাখছি এটা আমানত, এটা আমি যতদিন পর্যন্ত টাকা না দেব ততদিন আপনি আপনার মন মতো ব্যবহার করবেন, আপনি খাইবেন দাইবেন, এটা লইয়া ভোগ করবেন, এটার অনুমতি নাই। এই বন্ধক না, বন্ধক মূলত আমানত। আচ্ছা, তো সহজ বুদ্ধি হলো, এটা একদম সহজ। কোন ব্যক্তি মনে করেন আমি ওই যে জমিটা যে বন্ধক দিছে আমার কাছে, আপনার কাছে আমি দিছি, তো যেহেতু বন্ধক দিছে কেন? টাকার নিরাপত্তার জন্য, টাকাটা যে হেতে যেন ফিরাইয়া দেয় এই নিশ্চয়তার জন্য। আমি আপনারে বললাম আমার মোবাইলটা আপনার কাছে রাখেন, আমি এই 500 টাকা দিয়ে আপনার মোবাইলটা নিব, আমি আপনার কাছে আমানত রাখি। আপনি বুঝি আমার মোবাইলের টাকাটি সব টিপ্পা শেষ করে লাগবেন, এটি কথা পাগলামি কথা, বুঝেন নাই কথাটা? তো এইটাও তো এরকম। তো এই জন্য বুদ্ধি হইলো, সহজ বুদ্ধি হইলো, জমি যেহেতু ফেলে রাখা এমনি চাষাবাদ ছাড়া এটাও ঠিক না, এটাও নিষেধ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিতে আবাদ করতে বলছে। তো এই জন্য সহজ বুদ্ধি, ওই যিনি জমিটা বন্ধক রাখছে এই বেটার আমানত, উনি আলাদা কথা বলবে, তার সাথে আলাদা কথা বলে তার থেকে এই জমির ভাড়া বাবদ, মানে ভাড়া নিবে, যে আমি 1 বছরের হোক, 3 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, তোমার কাছ থেকে আমি জমি ইজারা নিলাম, অর্থাৎ এত টাকা ধার্য করে এই আলাদা চুক্তিতে তার সাথে জমির জন্য ভাড়া ইজারা এটা কি করে নিতে হবে? করে নিতে হবে। এবার সেটা টাকা উভয়ের সম্মতিতে বাজার দরের চাইতে কম হোক বেশি হোক সমান হোক, এতে সমস্যা নেই। কথা বুঝছেন কিনা? হুজুর বুঝবো কিনা না? মনে করেন আমি যে 10 শতক জমি দিছি, না আমি নিছি কোন আপনার থেকে, আমি 10 শতক জমি নিছি, তো নিলাম আর আমি কত দিলাম? 50,000 টাকা দিলাম। তো এটার মুআমালা আলাদা, যেটা আপনি আমারে যেদিন দিবেন দিবেন, কিন্তু আমি জমিটা কি করব? তো এই জমির জন্য আমি আপনারে বললাম যে আপনার এই জমি আমি 1 বছর চাষাবাদ করতে চাই। কথা বুঝছেন? এই কারণে এই চাষাবাদের জন্য যেহেতু আমি একটা উপকার করছি, তা আপনারও তো বিবেকে, তো এই জন্য আপনি এত টাকা মূল্যে, যেমন 5,000 টাকা দামে, 10,000 হোক, 5,000 হোক, 3,000 হোক, 2,000 হোক, আমি এই 1 বছর চাষাবাদ করব, আপনি আমারে এই জমিটা ভাড়া দেন আমার কাছে। আমাদের দেশে এরকম, আমাদের দেশে তো আছে 1 বছরের লাগিত কয়, বাইরে কি কোন আপনারা, মানে 1 বছরের জন্য চাষ করে না মানুষ ক্ষেত, যে 1 বছর পরে এত টাকা দিয়ে ভাড়া নিছে, বছর শেষে এটা ছুটে যায় জমি, আবার নিতে হইলে আবার 1 বছরের কি দিতে হইব, ঠিক নেই? এরকম এইটারে আলাদা চুক্তিতে আপনি তার থেকে কি নিবেন? এখন বলে তো আমি যে তার টাকা দিয়ে উপকার করলাম, হ্যাঁ এইটার উপকার যে করলাম, তো উপকারের জন্য তো সে আপনারে বাজার মূল্য থেকে কমায় দিছে, তো আপনি এই উপকারটা যে পাইছেন কোনটা? যে এটা যদি এমনি কারোর কাছে সে এই 10 শতক জমি 1 বছরের জন্য দিত, তাহলে পাইলে হইলে 10,000 টাকা, নাইলে 5,000, তো আপনার তো দিছে 2,000 টাকা দিয়েছে। বুঝেন নাই আমার কথাটা? এই যে আপনি যে 3,000 টাকা সেভ হইলো, এইটা আপনার লাভ। আপনি যদি বলেন যে না আমি এরম হইলে দিতাম না, তো এরম কত মানুষই তো কত জনের ঋণ হাওলা দেয় না, এর লাগে কি পৃথিবী বন্ধ হয়ে গেছে নি? আপনার মতো বকিল দিয়েন না, কথা বোঝেন না কথাটা? আপনার মতো কৃপণ দিয়েন না, তাইলে আপনার টাকা, আপনার জমি আপনি রাখা দেন,
এটা কোনো কথা না। মানুষ মানুষের কল্যাণ করবে, মানুষ মানুষের উপকার করবে, এটাই স্বাভাবিক। তাইলে বুঝছেন কি? একদম আরো সহজে বললাম, অর্থাৎ এই বন্ধকের ভিত্তিতে আপনি এটা ভোগ করতে পারতেন না। কথা বুঝছেন নি? আলাদা কি করতে হবে? আলাদা জমা নিতে হবে। জমা কোন যেটা এই আলাদা কম মূল্যে হোক, জমাটা কি হোক কম মূল্য হোক, কিন্তু আলাদা কি করতে হবে? এবারে 1 বছরের হোক, 3 বছরের হোক, 2 বছরের হোক, হ্যাঁ 5 বছরের হোক, আলাদা নিতে হবে। আল্লাহ আরো বরপার হলে আসলে এত বড় মাহফিলে একসাথে বুঝানো কঠিন। আপনারা পৃথকভাবে আলেমদের থেকে বুঝে নিলে এটা সহজ, এটা কঠিন কিছু না। আমরা যদি অহন কন হোমা কিতেও কয় নতুন করে আইয়ে হুজুর আইয়া একটা বেজাল লাগাইয়া গেল, আমনেরটা বেজাল না, হারামটা বেজাল না, আমারটা বেজাল। কথা বোঝেন নাই? আমি এক জায়গায় গেছি বিয়ে, আমার এক ছাত্রের বোনের বিয়ে, বেচারা আমারে খুব জোর করে নিছে, ওর আবদার আমি বিয়ে পড়াইতাম। তো আমি বললাম ইজিন এভাবে হবে, উকিল বলতে কিছু নাই, সে আলগা লোক এতে করতে একটা আইছে ফ্যান ফিন দেয়া বেটা বলে উকিল। আপনি কিতা মেয়ের? উনি মেয়ের কিছুই না, তা আপনি কি উকিল? আবার মেয়ের বাবা আছে, চাচা আছে, দাদা আছে, বড় ভাই আছে, তারাই তো আছে এখানে, তো তারাই তো মেয়ের কাছ থেকে ইজেন আনছে, বিয়ের অনুমতি আনছে। এখানে আইসা উনি উকিল মানে কি? ওই মেয়েটা এখানে আইসা ইজাব বলে নাই, মেয়েটা বাবার কাছে অনুমতি দিছে, বাপে আইসা এখানে বিয়ের মজলিসে ছেলের সামনে প্রস্তাব করছে উকিল হইয়া, ওনার পক্ষ থেকে প্রতিনিধি মেয়ের পক্ষ, এইটারে কয় উকিল। আলগা একটা মাতবর লাগাই দিছে এবারটা উকিল। এবারটা এখন এই চুক্তিতে খানার একটা বাইল হইছে 30 বছর ধরে, এই প্রত্যেকবারে বিয়া শাদি ফিডা ও দাওয়াত এবারটা একটা খানার লাইন করছে। কথা বুঝছেন না আপনি কথাটা? অথচ বাপ চাচা দাদা থাকতে মেয়ের পৃথক কোন উকিলের কোন দরকার মোটেই নাই। কিসের উকিল আবার? ফাও কথা। তাহলে এই জন্য বললাম। তো এখন উনি আমারে বলতেছে হুজুর এই ওই শার্ট প্যান্ট পরা ওই লোক টাই পরা একদম, তো উনি বলতেছে হুজুর এখন আইয়া আপনি নতুন করে এই বেজাল লাগাইলে, হ্যাঁ এটা ইয়া হইতো না, ভালো হইতো না, যেমনি চলতেছে এমনি চলতে দেন। তা না আমি বললাম যেহেতু আমারটা হইলে একটু ভেজাল হয়, তাইলে আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, আমার খানার বুঝ হয়ে গেছে, আমি জায়গা বিয়াম নেই পড়ান আগের নিয়মে, আমি এই নিয়ম জানি না। হুজুর আমরা কি রেডি পারিনি, কই তাহলে মাতবরি করেন কেন? বুঝেন নাই আমার কথা? এটা কোনো কথা না। তাইলে আমাদের সমাজের কিছু মানুষ আছে এরকম, আরে ও নতুন করে এটা কইলে হইবুনি, হ্যাঁ নতুন করে বলে নাই, এটাই পুরাতন কথা, মাঝখানে আপনারা নতুনটা বানাইয়া নিছেন। প্রত্যেক বেদাত নতুন, প্রত্যেক কুসংস্কার নতুন, প্রত্যেক সামাজিক কুপ্রথা এটা হলো নতুন, গায়ে হলুদ এটা নতুন, বিয়ার গেট এটা নতুন, জামাইয়ের গাড়িটারে আমি আজকেও বয়ানে বলছি যে জামাই বিয়া করে ফোলায়, গাড়ি সাজায়, প্রাইভেট কারে ফুল দিয়া সাজায়। পাগল কত নাম্বার পাগল হইলে যে বিয়ে করে কে বেড়া প্রাইভেট কারে নি বিয়ে করে, তাহলে হেটার গায়ে ফুল লাগাইলি কেন? বল তোর বাতরান দেখে বিয়ে করে মানুষ গাড়িরে সাজায়, তো বিয়ে কার? কি প্রাইভেট কারের বিয়া না মানুষের বিয়া? সেজদাবিহীন নাফরমান। আল্লাহ বলছে তুই অহংকারী, তুই শয়তান, তুমি রাজিম অভিশপ্ত। 4 ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে কিয়ামত দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজি মনে রাখিস, যার কপালে সেজদা নাই ওই পুরুষকে বইলো, ওই নারীকেও বইলো, ওই মহিলাকেও বইলো, বেনামাজি মহিলাকে, যে তোর উপরে আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। সেজদাবিহীন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, একদিন 2 দিন না, কিয়ামত পর্যন্তর জন্য লানত 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 লানত। এই জন্য বলছি মানুষের কোন আইটেমের মধ্যে বেনামাজির কোন পরিচয় নেই, সেজদাবিহীন। তোমরা অনেক ছেলে পেলে, কিশোর নওজোয়ান, তোমাদেরকে আলাদাভাবে বলি বাবা, আমার জীবনে ব্যক্তিগতভাবে আমি কিশোর নওজোয়ান যুবকদের জন্য একটু বেশি ফিকির করি। এক একজনের এক এক দিকে একটা ঝোঁক থাকে।
আলেমদের মধ্যে এক একজনের এক এক দিকে মেহনতের একটা কি থাকে, ঝোঁক থাকে। আমার মেহনতের ঝোঁকটা বেশি, এটা কিশোর নওজোয়ানকে বুঝানো। আমি ব্যক্তিগতভাবে বহুভাবে চেষ্টা করি, ফিকির করি কি করা যায় আর নওজোয়ানদের জন্য। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। আলহামদুলিল্লাহ মাদ্রাসা আগামী মাসের প্রথম সপ্তাহ আগস্টে বন্ধ থাকবে, সেমাহি পরীক্ষার বন্ধ। আমি গত ফেব্রুয়ারি মাসে একবার আয়োজন করছিলাম, এইবার আবার আয়োজন করার সিদ্ধান্ত নিছি যে আগামী মাসের 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা পড়ে না এমন ছেলেরা যেই যাবে, দাওয়াত দিছি সারা দেশে যেন আমরা 3 দিন আমি নিজে সশরীরে থেকে কোনো মাহফিলও রাখি নাই। ওই 3 দিন বলছি যে রাত দিন মাদ্রাসায় থাকবো, মাদ্রাসা বন্ধ থাকবে, নির্ধারিত উস্তাদরা থাকবে, আমি সহ থেকে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির এই বয়সী ছেলেদেরকে অথবা পড়ে না এমনি ছেলে যুবক কিশোর ওযু, নামাজ, গোসল, 4-5টা সূরা, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, নিত্য প্রয়োজনীয় কিছু সুন্নাত, বিভিন্ন মুহূর্ত সময়ের কিছু দোয়া এবং তার চরিত্র হেফাজতের জন্য কিছু মন্দ আখলাক, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, বিড়ি, সিগারেট, নারী পুরুষের অবাধ মেলামেশা, নিজের হাত গুনার কাজে ব্যবহার ইত্যাদি মন্দ আখলাকের বিষয়ে আলাদাভাবে তুলে ধরে ধীরে ধীরে বুঝাইয়া বলার চেষ্টা করা। এরকম একটা তারবিয়াতি প্রশিক্ষণ কোর্স একবার করছিলাম ফেব্রুয়ারিতে, 1 দিনের জন্য, সকাল 10টা থেকে একবারে মাগরিব পর্যন্ত। আর এইবার করব ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী। তো এখান থেকেও দাওয়াত দিলাম, কোন কিশোর, কোন যুবক যদি সুযোগ হয় আমাদের ওখানে যাওয়ার, গেলে আমরা ইনশাআল্লাহ এই 3 দিন ফ্রি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, কষ্ট করে শুধু শরীরটা লইয়া যাইবা। উদ্দেশ্য আল্লাহর বান্দা, আল্লাহর দয়ায় আমগো মহব্বতের এরকম বহু মানুষ আছে যারা ওরাই টাকা দিবে, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে, নওজোয়ান যাবে, শিখবে। তো আমার বলার উদ্দেশ্য হলো ছেলেদেরকে আমি এটা বুঝাইছি, একটি প্রজন্মের, আল্লাহ কোরআনে বলছে খালফুন, একটি জেনারেশনের, একটি অঞ্চলের নিকৃষ্ট মানুষও তারা, মন্দ লোক তারা, যারা নামাজ নষ্ট করে। আর তাফসীরে স্পষ্ট আছে ওরা না, যারা নামাজ ছেড়ে দেয় তারা না, তারা কোনো আইটেমেই নাই, তারা মানুষের কাতারেই নাই, তারা প্রজন্মের অংশই না, তারা আগেই বাদ, তারা সেজদাবিহীন, দিনকে দিন যাদের কেটে যায়, রাতকে রাত কেটে যায়, ওরা আনআম, চতুষ্পদ জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। যারা বুঝছে জীবন মানে হইল খানা, পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করা, শাহওয়াত পূরণ করা, এতটুকুই যাদের জীবন, তো তারা আর রাস্তার ওই জানোয়ারের সাথে তেমন কোনো পার্থক্য নাই। জানোয়ারও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে। তুমি আমিও যদি মনে করি জীবন মানে খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করণ, তাইলে বাবা বিশ্বাস করে রাস্তার ওই জানোয়ারের দিকে, রাস্তার ওই কুত্তার দিকে তাকাইয়া দেখো তার সাথে তোমার তফাৎ কি। কুরআনুল কারীমের আয়াত, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনের চাহিদার যে অনুসরণ করে, তার উদাহরণ, তার দৃষ্টান্ত, ফামাথালুহু কামাথালিল কালব, তার উদাহরণ কিসের মতো? কালব, হুজুর বলেন, তরজমা বলেন, কুত্তার মতো। আল্লাহ বলছে কামাথালিল কালব অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছে তার উদাহরণ কিসের মতো? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, দৌড়ানি দিলেও হাঁফায়, দাঁড়াইয়া থাকলেও হাঁফায়, কুত্তার স্বভাব। দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা করে, দাঁড় করায় রাখলো জিহ্বা লম্বা করে।
পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এজন্য নাফরমান যুবক, বেহায়া যুবক যে আল্লাহকে সেজদা দেয় না, তার মূলত কোনো লজ্জা নাই, শরম নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে মূলত বেহায়া। কারণ এই সমাজের মানুষ, কেউ যদি কাউকে 1 সপ্তাহ 2 সপ্তাহ কদ্দুর নাস্তা ফানি করে, খাওয়াইছে দাওয়াইছে 20 টাকা 50 টাকা, 15 দিন পরে যদি একটা কাজে ডাকে, ওই লোকটা যদি তার কথা অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, তো মানুষ সমাজের সবাই বলে তার মতো এত বড় নিমক হারাম, তার মতো এত খারাপ মানুষ হয় না, তে এমন অজাত, তার এমন হয় যে 15টা দিনে বেড়ায় কত দেখলাম নাস্তা খাওয়ায়, আর আজকে কদ্দুর ডাক দিছে, তে কদ্দুর কথাটা পাত্তাও দিল না, একটা বড় শক্ত নিমক হারাম। আর এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলে বান্দা আমি জমিনের সব তোমার জন্য বানাইছি, আসমান আমি আমার জন্য সাজাই নাই, তোমার জন্য সাজাইছি। সূর্য ওঠে বান্দা তোমার জন্য, চন্দ্র ওঠে তোমার জন্য, রাত হয় তোমার ঘুমের জন্য, দিন হয় তোমার উপার্জনের জন্য। আমি রব্বুল আলামিন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুম দিয়েছি তোমার ক্লান্তি দূর করার জন্য, রাত্রি দিয়েছি তোমাকে ঘুমের পরিবেশ করার জন্য, দিনের আলো দিয়েছি মাআশা উপার্জনের জন্য। আমি আল্লাহ গোটা কায়নাত, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, সৌন্দর্যময় করে পৃথিবী আমি আল্লাহ সাজিয়েছি বান্দা তোমার জন্য, তোমার জন্য, শুধু তোমারে বানাইছিলাম আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে, तमाम পৃথিবী তোমার জন্য, তুমি শুধু আমার জন্য। সেই তুমি এত কিছু পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলা, আমারে সিজদা দিলা না। তোর মতো নিমক হারাম গাদ্দার বেঈমান আর কেউ হইতে পারে না বেটা। এজন্য বেনামাজি মনে রাখো, তোমার মতো নির্লজ্জ বেহায়া আর কেউ নেই। তোমার কোনো পরিচয় নেই, তোমার কোনো কি নাই, মানুষের কোনো কাতারে না বেটা। ভাত কতটি খাইতে আছো, আরো খাও ভাত, বালতি দিয়া ভাত খাও, ভাত বালতি দিয়া। দেখো মানুষের বেড়ি, দেখো মোবাইলের সারা পৃথিবীর নর্তকী দেখো, এ দেখেই যাইবা শুধু। শরীরও শেষ, চরিত্রও শেষ, হ্যাঁ কোমরও শেষ, হাড্ডিও শেষ, সবে শেষ। একসময় দজভঙ্গ রুগী ছাড়া আর হার্বাল কোম্পানির ওষুধ ছাড়া আর কোনো কামে লাগবে না। আমার বাপ চাচা মুরব্বী আছে দেখে আর বেশি কিছু কইলাম, আলগা পাইলে আরো কইলাম। জীবনটা নষ্ট করা ছাড়া, এই নারী দেখে, ছবি দেখে, মোবাইলের এই অস্থির দৃশ্য দেখে আখেরাত তো বরবাদ হলোই, দুনিয়াটাও। নিজের শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন নষ্ট করা ছাড়া খোদার কসম আর কিছুই মিলে না, আর কিছুই মিলে না। হতাশাই মিলে, আফসোসই মিলে। তাইলে আসেন, আল্লাহ তাআলা বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, যে নামাজ ত্যাগ করে, পড়ে না, তারে না, যে নামাজ নষ্ট করে তারে বলছি নিকৃষ্ট। এখন নামাজ নষ্ট করে কে? একদম ছোট্ট কথায় বলি, 3টি কাজ যে করে সে নামাজকে নষ্ট করে পয়রাও। এক, যে নামাজ পড়ে ঠিক কিন্তু সর্বদাই নামাজের মধ্যে দেরি করে, নামাজকে তাখির করে, অর্থাৎ নামাজকে যথাসময়ে পড়ে না। আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, যারা নামাজকে দেরি করে এরা হলো নামাজকে নষ্ট করে, এরা নিকৃষ্ট মানুষ। এবার কেমন ভয়ানক কথা বলেন। নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছে, হাদিসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক, আমার কাছে আরবি কিতাব আছে, আবু দাউদের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। 3 বার বলে আসরের নামাজের উদাহরণ দিছে নবীজি। ইয়ারকুবু হাত্তা তাগরুবাশ শামস, কয় যে লোকটা অপেক্ষা করে, আসরের নামাজ পড়ে না, পড়ে না, পড়ে না, পড়ে না, এরই মধ্যে সূর্য ডুবার টাইম হয়ে গেছে। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্য ডুবার সময় সূর্য শয়তানের 2 সিংহের মাঝখানে থাকে।
নবীজি বলছে কামা ফানাক্কারা আরবাআন, সে এই টাইমে আইয়া তাড়াহুড়া কইরা 4 রাকাত আসরের নামাজ যেন 4টা ঠোকরা মারছে এইভাবে আদায় করে। রাসূল বলছেন এটা মুনাফিকের নামাজ। টোটালি ফরে না, এটা না, বুঝেন নাই কথাটা? ফরে কিন্তু একেবারে বেরাত লাগাইয়া, কোনানে লাগাইয়া, একবারে মাথাত লাগাইয়া আর কি, টাইমের একবারে শেষ মাথাত নিয়া। আমাদের দেশের মহিলাদের বদভ্যাস, 1টা বাজে জোহরের নামাজের আজান হইছে, এ বুড়ি যখন জোহরের নামাজ পড়তে যায় 4:30 আজান হইছে, এ ভাত রানছে, করলা ভাজি করছে, ডাল রানছে, জিফুত গোসল করাইছে, গরুরে গোসল করাইছে, ছাগলেরে গোসল করাইছে, গোটা উডান ঝাড়ু দিছে, এরপরে দিয়া কাপড় চোপড় ধুইছে, এরপরে রৌদ্র দিছে, 14 গোষ্ঠীর গোটা ইউনিয়নের যত কাম সব শেষ কইরা এরপরে বাইজা গেছে 4টা, 4:15। এই সময় উনার নামাজের কথা মনে পড়ছে। এরপরে 12 রাকাত 10 রাকাত নামাজ 4-5 মিনিটের মধ্যে জাপানি মেশিনে, বুঝেন নাই, ওঠে আর নামে দমাধুম। এটা ফরন আর কি, বুঝেন না, এটা ফরন আর কি, তামাশা আর কি, তামাশা। সব সময় নামাজকে বিলম্ব করে। তাহলে যে সর্বদা নামাজকে বিলম্ব করে আল্লাহর তাআলা বলছে সে খালফুন, মন্দ লোক। 2 নাম্বার, আর বেশি ব্যাখ্যা বললাম না। 2 নাম্বার হলো নামাজের মধ্যে ফরজ ওয়াজিব, নামাজের আদাব শারায়েত, নামাজের যে ফরজ ওয়াজিব আছে এগুলো যে ঠিক মতো আদায় করে না, আল্লাহর কসম তাফসিরে লিখছে সে নামাজকে নষ্ট করে, ওই লোক মন্দ লোক। এখন বলেন নামাজের মধ্যে রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব কিনা? তা আমাদের দেশের অসংখ্য লোক আছে যারা রুকুটা দিয়া মাথাটা একটু উড়াইয়া এই নিচের দিকে যায়। আপনার বেহরামটা কি তা কাকা? সমস্যাটা কি? সমস্যা কি? রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইলেন না কেন? ওয়াজিব ছেড়ে দিছে। 2 সেজদার মাঝখানে বসা স্থির হয়ে ওয়াজিব। আমি শুধু একটা উদাহরণ বললাম, আরো তো বহু আছে। 2 সেজদার মাঝখানে বসা ওয়াজিব, বুঝছেন কিনা বলেন? 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা, এটা কি? ওয়াজিব। অসংখ্য মুসল্লি আছে সেজদা একটা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মারে, আরেকটা জাতা মারে। আপনি মাঝখানে বসলেন না, কি ছুটে গেল? ওয়াজিব ছড়ে গেল। সূরা কেরাত অশুদ্ধ, রুকুর তাসবিহ অশুদ্ধ, আত্তাহিয়াতুটা শুদ্ধ পড়ে নাই, হ্যাঁ, ঠিক মতো রুকু দেয় নাই, ঠিক মতো সিজদা দেয় নাই। একজন মুসলমান রুকু শিখা দরকার। একজন আল্লাহওয়ালা মুত্তাকি নামাজি আলেমে দ্বীন থেকে রুকু শিখতে হয়। রুকু শেখার বিষয়, সিজদা শেখার বিষয়। এজন্য যে ব্যক্তি নামাজ পড়েও এই ফরজ ওয়াজিব নামাজের আরকান আহকাম এগুলো ঠিকমতো পালন করে না, সে মূলত নামাজ নষ্ট করে, সে মন্দ লোক, সে নিকৃষ্ট লোক। এবার উদাহরণ শুনেন, তাফসিরে আছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী। উনি একদিন উনার সামনে দেখছেন একজন লোক নামাজ আদায় করতেছে। তাফসিরে মাআরিফুল কোরআনে আমি নিজের চোখে পড়ছি। তো ওই লোক নামাজ শেষ করে সালাম ফিরাইছে, আর হুযায়ফা ওনারা ডাক দিছে, এদিকে আও। আয়েশা জিজ্ঞেস করছে যে তুমি যে এখন নামাজ পড়লা, ওই লোক ঠিক মতো রুকু সেজদা করে নাই, তো আজকে কতদিন যাবত তুমি এভাবে নামাজ পড়ো? ওই লোক বলছে সাহাবীর কাছে যে গত 40 বছর যাবত আমি এভাবেই নামাজ পড়ি। উনি বলছে আল্লাহর কসম, গত 40 বছর তুমি কোনো নামাজই পড়ো নাই, কোনো নামাজ আদায় করো নাই। কি খবর চাচারা? যারা নামাজ টোটাল পড়ে না তাদের বিষয়টা তো বললাম, কিন্তু আপনারা যারা পড়ার নামে এই তামসা করেন, আপনাদের হালাত। 60 বছর বয়সেও আপনার কলজার মধ্যে 10টা সূরা ঠিক করার মতো মানসিকতা আসে নাই। আপনি আজও বুঝলেন না যে আত্তাহিয়াতু ঠিক করা দরকার? আফসোস ছাড়া আর কি। আপনি আজও বুঝলেন না
আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার 4-5 বছর আগে একদিন বলছে, মাওলানা কয়েকজন আলেমকে রেডি করেন, আমরা খুলনা যাব। তা আমি 33 জন আলেম রেডি করছিলাম। তো যাওয়ার আগের দিন বললাম, হুজুর খুলনা কোথায় যাব, কেন যাব? বলছে, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় বুজুর্গ। বলছে ওনার কাছে আমরা যাব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলতেছে, মাওলানা আমরা ওনার কাছে যাব, 3 দিন থাকব, শুধু সুন্নত মোতাবেক ওযু নামাজ শিখার জন্য। এবং কসম আল্লাহ, ওই 3 দিন থাইকা আমরা হযরতের কাছে যখন ওযু নামাজ শিখছি, তো আমিও শায়েখ এবং আমরা সব আলেম আমরা স্বীকৃতি দিছি দাঁড়াইয়া যে আমাদের নামাজের মধ্যে অসংখ্য সুন্নতের খেলাফ ছিল। গত বছর খুলনার হযরত শায়েখ আমার বাসায় রাত্রে একদিন ছিলেন মেহমান হয়ে। সারাদিন প্রোগ্রাম শেষ করে আমার বাসায় ছিলেন। রাতের 1:30 বাজে আমি একাকি বাসায় বললাম, হযরত আমি রুকু সেজদা দেই একাকি, আপনি আমার এগুলা ঠিক করে দেন। অনেকক্ষণ হযরত দেখার পরে বলছে, মাওলানা রুকুতে শুধু ডান হাত, এটা একটু এদিকে বেশি চলে যায়, এটা আবার ঠিক করতে হবে। আবার দাঁড়ায়া হযরতের সামনে ঘুমের আগে এই রুকুর হাত ঠিক করে ধরাটা, এরপরে শুইতে গেছে। তাহলে আজও আমার শিখা বাকি আছে, আজও শেখা বাকি আছে। আপনাদের হালাত কি? আমরা কওমি মাদ্রাসার নুরানির বাচ্চারে যদি আমগো চাচা জাটার সামনে খাড় করাই যে একটু ডরাইস না, শুধু জেন দিয়া ভুল করে চাচারে ধরে লাবি, হ্যাঁ শুধু ধরে লাবি, জাতা দিয়া লাবি, চাচারে দাদারে ধরে লাবি আঞ্জা দিয়া, কামড়া করছেন কি? এটি কি কন? এটি আত্মাহিয়া তুই এমনি নি কয়। হ্যাঁ, আমাদের একজন ঘনিষ্ঠ অ্যাডভোকেট আছে কুমিল্লা, উনি একবার এই কথাটা বলছিল, কয় হুজুর আমার ছেলেরে হেফজখানায় দিছি, নাজেরা পরে যখন আমার ছেলে একদিন আমি কোরআন শরীফে 2টা সূরা পড়তেছিলাম ঘরে, ও আমার বাচ্চা এসে আমারে শুনছে, সে শুননা আমার এমন লজ্জা দিছে, আব্বু 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 ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি, এগুলো কি পড়ো তুমি? এগুলো তো কিচ্ছু হয় না, এগুলো এখন শিখো, ঠিক করো। এ কয় হুজুর তার লজ্জায় আমি আলহামদুলিল্লাহ কোরআন শরীফ ঠিক করছি। আমার বাপ রাগ হইয়েন না, রাত হইছে, আমি ইচ্ছা করে দেরি করতে পারতেছি না, আমি এখান থেকে আবার সিলেট যাবো আজকে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম যে আপনাদের কাছে যারা নামাজ পড়েন, আপনারা নামাজ সুন্দর করেন, আর একটু ঠিক করেন। উলামায়ে কেরাম আছে আপনাদের কাছে, প্রত্যেক অঞ্চলে উম্মতের হেদায়েতের জন্য, রাহবারির জন্য আল্লাহ তাআলা সিস্টেম রাখছে, এটা নিজাম, যে প্রত্যেক ওয়াজাআকুমুন নাদির আলাম ইয়াতিকুম নাদির, আল্লাহ তাআলা ভয় প্রদর্শনকারী আলেম দ্বীন উলামা আপনাদের অঞ্চলে আছে। আপনাদের ওযু নামাজ, ছেলেরা তোমাদের অনেকের ফরজ গোসল, বীর্যপাত হলে গোসল ফরজ হয় বাবা, এই ফরজ গোসল ফরজ শরীয়তের মোতাবেক করতে হয়, আদায় করতে হয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছানো গোসল ফরজের সময়, এটা ফরজ। এখন নাকের নরম জায়গায়, এই মানুষের নাক বাঁকা হয় যে দূর, এর দূরে এটারে কয় নরম জায়গা, এখান পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। তো অজুর মধ্যে আমরা স্বাভাবিক নাকে যে পানি দেই এতটুকু যথেষ্ট না, কারণ অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, ওইটা একটু কম হইলেও সমস্যা নাই। কিন্তু ফরজ গোসলের মধ্যে নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কি ফরজ। এটা যদি 1 বিন্দু কম হয় তাইলে ফরজ আদায় হবে না। আর আদায় না হলে আমনেরে যদি বঙ্গোপসাগরে নিয়ে সুবানি দেয়, তারপরেও আপনি পবিত্র হবেন না। আর অপবিত্র ব্যক্তি যদি কাবা শরীফের ছাদে উঠেও নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না, না না, দন্তান না।
কোন না দৈন্তান্ন মর্দিনান্ন না নামাজ হবে না। আমি কাবা শরীফ বাইতে এলে হইতো না। অতএব নামাজ ঠিক করা, ওযু ঠিক করা, গোসল ঠিক করা এই মামুলি বিষয় না, এই বিষয় ছোট্ট না। এই পবিত্রতার মধ্যে আমার নামাজ, পবিত্রতার মধ্যে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। এজন্য বললাম আল্লাহ বলছে ওই মানুষগুলো নিকৃষ্ট যারা তাদের নামাজ নষ্ট করে। তাহলে এটার দ্বিতীয় অর্থ হলো যারা নামাজের ফরজ ওয়াজিব, নামাজের আদাব আরকান নিয়মাবলী ঠিক মতো আদায় করে না। 3 নাম্বার, নামাজ নষ্ট করে কারা? তাফসীরের মধ্যে লিখছে যারা জামাতের সাথে নামাজ আদায় করে না। যারা কিসের সাথে নামাজ আদায় করে না? এই তারা তাদের নামাজকে নষ্ট করে, তাদের নামাজকে নষ্ট করে। এজন্য দয়া করে প্রত্যেকেই উত্তম মানুষ হওয়ার জন্য 1 নম্বরে নামাজ বাধ্যতামূলক করা উচিত। 2 নম্বরে নামাজকে আরো সুন্দর জামাতের সাথে উপযুক্ত সময় হলেই যথাসময়ে আদায় করে ফেলা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শেষ কথা হলো দ্বিতীয় অংশের মধ্যে আছে আল্লাহ বলেন নিকৃষ্ট মানুষ, মন্দ লোক, মন্দ জেনারেশন, এটার দ্বিতীয় পরিচয় হলো ওয়াত্তাবা উশ-শাহওয়াত, যারা সব ব্যাপারে মনের চাহিদার, কামনা বাসনার অনুসরণ করে। ওই যে বলছি যেটা আমার মনে যা চায়, কিসের আল্লাহ, কিসের খোদা, কিসের রাসূল, কিসের কোরআন কিতাব, এগুলো বাদ দাও, আমার যেটা ভাল লাগে। এই নওজোয়ান কিশোর ছেলে তোমরা অধিকাংশই হয় মোবাইল আর নয়তো বন্ধু, মনের ইচ্ছা মতো তোমরা করতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, চুল, চেহারা, লেবাস, পোশাক নিজেদের মতো করে করছো। বন্ধু, এটা উত্তম মানুষ না। আল্লাহ বলছে এরা নিকৃষ্ট মানুষ যারা মনের ইচ্ছা মতো চলে। মাঝবয়সী উপার্জনকারী অসংখ্য লোক বাজার, ব্যবসা, আয় রোজগারের মধ্যে মন মতো করছেন। হালাল না হারাম, শরীয়তে কি বলে না বলে তার কিছুই জিজ্ঞাসা করেন না। নিজের মতো করেই জমি কিনতেছেন, নিজের মতো করেই হয়তো জমি বেচতেছেন, ব্যবসা করতেছেন। নিজের হাজারো হারাম পদ্ধতি আপনার পদ্ধতির মধ্যে ঢুকে আছে। আপনি না জানার কারণে, না জিজ্ঞাসা করার কারণে নিজের আখিরাত বরবাদ করে দিচ্ছে। মনে রাখবেন, কিছু মানুষ আছে বদ অভ্যাস, চালাক মানুষ, কয় যে হুজুর মাথার গাম পায়ে ফেলিয়া কষ্ট করে রোজগার করি, এটা হারাম হবে কেন? না না বাপ, কোনো কিছু কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে উপার্জন করিলেই এটা হালাল হয় না। বোঝেন নাই? আমি এমনি সহজে বলি, কেউ যদি দুপুরের টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া মদ বিক্রি করে আর গাম বাইয়া বাইয়া পড়তে আসে, এটা হালাল তো? কি লেখা? এটা তো মাথার গাম পায়ে ফেলাইয়াই কামাই করছে, হালাল এটা? কথা বলেন না কেন? তাহলে কি মরা গোস্ত বেচতে হালাল না? তাহলে শুধু মাথার গাম পড়লে হইতো না, আইটেম হালাল হইতে হবে, নিয়ম হালাল হইতে হবে, পদ্ধতি হালাল হইতে হবে, সবকিছু কি হইতে হবে? শরীয়ত সম্মত হইতে হবে। অতএব আমরা ওয়াত্তাবা উশ-শাহওয়াত, মনের চাহিদার যে অনুসরণ করে। তাহলে এই 2 কথা শেষ। 1 নাম্বার হলো যারা তাদের নামাজকে নষ্ট করে, মানে সর্বদা নামাজকে বিলম্ব করে, নামাজের ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় করে না এবং জামাতের সাথে নামাজ ত্যাগ করে। আর যারা তাদের মনের ইচ্ছা মতো চলে, এটা আরো বোঝানো দরকার ছিল, কিন্তু আজকে আর পারলাম না, সময় রাত অনেক হয়েছে। আল্লাহ এবার বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আমার বাবা, একটু জাহান্নামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জাহান্নামের একটি গর্ত আছে, যে গর্তের নাম হলো গাই। গাই কি নাম? গাই বলেন। নবীজি বলছেন পুরা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আযাব বেশি এই গাই নামক গর্তে। এবং নবীজি বলছে, তাফসিরে আছে, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহ চায় যে আল্লাহ ওই গাই নামক গর্তে আমি জাহান্নামেরও ফেলিয়ে নিই। ফাসাউফা ইয়ালকাউনা, হ্যাঁ, তো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, ওই ব্যক্তি, আল্লাহ বলে এই যেই মানুষগুলো তাদের নামাজ নষ্ট করে, মনের ইচ্ছা মতো চলে, আমি তাদেরকে জাহান্নামের সেই নিকৃষ্ট গর্ত গাই, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া,
তাদেরকে গাই নামক সেই গর্তে ছুঁড়ে মারেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন আমরা ইনশাআল্লাহ নাফরমানির জিন্দিগি থেকে, ভুলের জিন্দিগি থেকে ফিরে আসি। মনের ইচ্ছা মতো নয়, বরং কোরআন সুন্নাহ মতো চলবো ইনশাআল্লাহ। নামাজকে যারা পড়ি না পড়বেন, আর যারা পড়েন তারা ঠিক করবেন, ঠিক করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বাবার কাছে, বুড়া মানুষ আপনার কাছে শেষ বয়সটা আল্লাহ তাআলা চা দোয়ানের জন্য দিছে না। আমাকে অনেক বুড়া মানুষে মনে করছে শেষ হায়াত চা দোয়ানে বন্ধক দেয়। চা দোকানদার রে বলছে, ভাই এই তোর কাছে জিন্দিগিটা দিলাম, তুই কদুর বন বিড়ি যা ফারস খাবাইবি, আর আমার হায়াত তোরে দিলাম। এ এনে বয়ে বয়ে গপ মারে। না না, শেষ হায়াত আখিরাতের নেকি বাড়ানোর জন্য দিছে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এজন্য আল্লাহ বলেন শেষ আয়াত, ইল্লা মান তাবা, অতএব যে এই গুনার রাস্তা ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর নিকট ফিরে আসে, ওয়া আমানা, আমি আল্লাহকে মেনে নেয়, ওয়া আমিলা সালিহান, সমস্ত নেক আমল নতুন করে শুরু করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই লোক সবগুলোকে আমি জান্নাতে ঢুকায় দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কারো উপরে এক বিন্দু কোনো জুলুম করা হবে না। এজন্য চলেন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। কিশোর যুবক বাবা, আল্লাহর ওয়াস্তে বাপ, নিজের নাফরমানির জিন্দেগি ছেড়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আজকের এই মাহফিলখানা আল্লাহ তাআলা কবুল করেন। এটা বলছে হুজুরে, মানে জমি বন্ধক দেওয়া। আমাদের দেশে যেই জমি বন্ধক দেয় সারা দেশেই, অর্থাৎ আমি আপনার কাছে 50,000 টাকা নিলাম, আর আমার এই 10 শতক জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম। এবারে যতদিন পর্যন্ত আমি 50,000 টাকা সুদ করতে পারবো না, অতদিন উনি এই জমিরে চাষবাস করে খায় দায়, এটার থেকে যা আয় হয় ফসল হয় উনি খায়, ঠিক না? এটাই তো নাকি? কথা বলেন না কেন? এই তো, এটা স্পষ্ট 100 হারাম 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 হারাম, হারাম। কোন পদ্ধতিতে হালাল হইবে আপনার এলাকার হুজুরের থেকে জানিয়ে নিবেন, হুজুরের কাছ থেকে জানিয়ে নিবেন। বন্ধকের এই পদ্ধতি হারাম। এটা মূলত আপনার কাছে আমি যে সম্পত্তিটা রাখছি, এটা আমানত। এটা আমি যতদিন পর্যন্ত টাকা না দেব ততদিন আপনি আপনার মন মতো ব্যবহার করবেন, আপনি খাইবেন দাইবেন, এটা লইয়া ভোগ করবেন, এটার অনুমতি নাই। এই বন্ধক বন্ধক না, বন্ধক মূলত আমানত। আচ্ছা, তো সহজ বুদ্ধি হলো, এটা একদম সহজ। কোন ব্যক্তি মনে করেন আমি ওই যে জমিটা যে বন্ধক দিছে আমার কাছে, আপনার কাছে আমি দিছি, তো যেহেতু বন্ধক দিছে কেন? টাকার নিরাপত্তার জন্য, টাকাটা যে হেতে যেন ফিরাইয়া দেয় এই নিশ্চয়তার জন্য। আমি আপনারে বললাম আমার মোবাইলটা আপনার কাছে রাখেন, আমি এই 500 টাকা দিয়ে আপনার মোবাইলটা নিব, আমি আপনার কাছে আমানত রাখি। আপনি বুঝি আমার মোবাইলের টাকাটি সব টিপ্পা শেষ করে লাগবেন, এটি কথা পাগলামি কথা, বুঝেন নাই কথাটা? তো এইটাও তো এরকমই। তো এই জন্য বুদ্ধি হইলো, সহজ বুদ্ধি হইলো, জমি যেহেতু ফেলে রাখা এমনি চাষাবাদ ছাড়া, এটাও ঠিক না, এটাও নিষেধ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিতে আবাদ করতে বলছে। তো এই জন্য সহজ বুদ্ধি, ওই যিনি জমিটা বন্ধক রাখছে এই বেটার আমানত, উনি আলাদা কথা বলবে, তার সাথে আলাদা কথা বলে তার থেকে এই জমির ভাড়া বাবদ, মানে ভাড়া নিবে, যে আমি 1 বছরের হোক, 3 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, তোমার কাছ থেকে আমি জমি ইজারা নিলাম, অর্থাৎ এত টাকা ধার্য করে এই আলাদা চুক্তিতে তার সাথে জমির জন্য ভাড়া ইজারা এটা কি করে নিতে হবে? করে নিতে হবে। এবার সেটা টাকা উভয়ের সম্মতিতে বাজার দরের চাইতে কম হোক বেশি হোক সমান হোক, এতে সমস্যা নেই। কথা বুঝছেন কিনা? হুজুর বুঝবো কিনা না? মনে করেন আমি যে 10 শতক জমি দিছি, না আমি নিছি কম, আপনার থেকে আমি 10 শতক জমি নিছি, তো নিলাম, আর আমি কত দিলাম? 50,000 টাকা দিলাম। তো এটার মুআমালা আলাদা, যেটা আপনি আমারে যেদিন দিবেন।
কিন্তু আমি জমিটা কি করব? তো এই জমির জন্য আমি আপনারে বললাম যে আপনার এই জমি আমি 1 বছর চাষাবাদ করতে চাই। কথা বুঝছেন? এই কারণে এই চাষাবাদের জন্য যেহেতু আমি একটা উপকার করছি, তা আপনারও তো বিবেকে, তো এই জন্য আমারে আমনে এত টাকা মূল্যে, যেমন 5,000 টাকা দামে, 10,000 হোক, 5,000 হোক, 3,000 হোক, 2,000 হোক, আমি এই 1 বছর চাষাবাদ করব, আমনে আমারে এই জমিটা ভাড়া দেন আমার কাছে। আমাদের দেশে এরকম, আমাদের দেশে তো আছে 1 বছরের লাগিত কয়, বাইরে কি কোন আপনারা মানে 1 বছরের জন্য চাষ করে না মানুষ ক্ষেত, যে 1 বছর পরে এত টাকা দিয়ে ভাড়া নিছে, বছর শেষে এটা ছুটতে যায় জমি, আবার নিতে হইলে আবার 1 বছরের কি দিতে হইব, ঠিক নেই? এরকম এইটারে আলাদা চুক্তিতে আপনি তার থেকে কি নিবেন? এখন বলে তো আমি যে তার টাকা দিয়ে উপকার করলাম, হ্যাঁ এইটার উপকার যে করলাম, তো উপকারের জন্য তো সে আপনারে বাজার মূল্য থেকে কমায় দিছে। তো আপনি এই উপকারটা যে পাইছেন কোনটা, যে এটা যদি এমনি কারোর কাছে সে এই 10 শতক জমি 1 বছরের জন্য দিত, তাহলে পাইলে হইলে 10,000 টাকা, নাইলে 5,000, তো আপনার তো দিছে 2,000 টাকা দিয়েছে। বুঝেন নাই আমার কথাটা? এই যে আপনি যে 3,000 টাকা সেভ হইলো, এইটা আপনার লাভ। আপনি যদি বলেন যে না আমি এরম হইলে দিতাম না, তো এরম কত মানুষ তো কত জনের ঋণ হাওলা দেয় না, এর লাগে কি পৃথিবী বন্ধ হয়ে গেছিনি? আপনার মতো বকিল দিয়েন না, কথা বোঝেন না কথাটা? আপনার মতো কৃপণ দিয়েন না, তাইলে আপনার টাকা আপনি জমি আপনি রাখা দেন, এটা কোনো কথা না। মানুষ মানুষের কল্যাণ করবে, মানুষ মানুষের উপকার করবে, এটাই স্বাভাবিক। তাইলে বুঝছেন কি? একদম আরো সহজে বললাম, অর্থাৎ এই বন্ধকের ভিত্তিতে আপনি এটা ভোগ করতে পারতেন না, কথা বুঝছেন নি? আলাদা কি করতে হবে? আলাদা জমা নিতে হবে। জমা কোন যেটা, এই আলাদা কম মূল্যে হোক, জমাটা কি হোক, কম মূল্য হোক, কিন্তু আলাদা কি করতে হবে? এবারে 1 বছরের হোক, 3 বছরের হোক, 2 বছরের হোক, হ্যাঁ 5 বছরের হোক, আলাদা নিতে হবে। আল্লাহ আরো বরপার হলে, আসলে এত বড় মাহফিলে একসাথে বুঝানো কঠিন, আপনারা পৃথকভাবে আলেমদের থেকে বুঝে নিলে এটা সহজ, এটা কঠিন কিছু না। আমরা যদি অহন কন হমা কিতেও কয়, নতুন করে আইয়ে হুজুর আইয়া একটা বেজাল লাগাইয়া গেল, আমনেরটা বেজাল না, হারামটা বেজাল না, আমারটা বেজাল, কথা বোঝেন নাই? আমি এক জায়গায় গেছি বিয়ে, আমার এক ছাত্রের বোনের বিয়ে, বেচারা আমারে খুব জোর করে নিছে, ওর আবদার আমি বিয়ে পড়াইতাম। তা আমি বললাম ইজেন এভাবে হবে, উকিল বলতে কিছু নাই, সে আলগা লোক এতে করতে একটা আইছে ফ্যান ফিন দেয় বেটা বলে উকিল। আপনি কি তা মেয়ের? উনি মেয়ের কিছুই না, তা আপনি কি উকিল? আবার মেয়ের বাবা আছে, চাচা আছে, দাদা আছে, বড় ভাই আছে, তারাই তো আছে এখানে, তো তারাই তো মেয়ের কাছ থেকে ইজেন আনছে, বিয়ের অনুমতি আনছে। এখানে আইসা উনি উকিল মানে কি? ওই মেয়েটা এখানে আইসা ইজাব বলে নাই, মেয়েটা বাবার কাছে অনুমতি দিছে, বাপে আইসা এখানে বিয়ের মজলিসে ছেলের সামনে প্রস্তাব করছে উকিল হইয়া, ওনার পক্ষ থেকে প্রতিনিধি মেয়ের পক্ষ, এইটারে কয় উকিল। আলগা একটা মাতবরে লাগাই দিছে এবারটা উকিল। এবারটা এখন এই চুক্তিতে খানার একটা বাইল হইছে 30 বছর ধরে, এই প্রত্যেকবারে বিয়া শাদি ফিডা ও দাওয়াত এবারটা একটা খানার লাইন করছে। কথা বুঝছেন না আপনি কথাটা? অথচ বাপ চাচা দাদা থাকতে মেয়ের পৃথক কোনো উকিলের কোনো দরকার মোটেই নাই। কিসের উকিল আবার? ফাও কথা। তাহলে এজন্য বললাম। তো এখন উনি আমারে বলতেছে হুজুর এই ওই শার্ট প্যান্ট পরা ওই লোক টাই পরা একদম, তো উনি বলতেছে হুজুর এখন আইয়া আপনি নতুন করে এই বেজাল লাগাইলে, হ্যাঁ এটা ইয়া হইতো না, ভালো হইতো না, যেমনি চলতেছে এমনি চলতে দেন। তা না আমি বললাম যেহেতু আমারটা হইলে একটু ভেজাল হয়, তাইলে আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, আমার খানার বুঝ হয়ে গেছে, আমি জায়গা বিয়াম নেই পড়ান আগের নিয়মে, আমি এই নিয়ম জানি না। হুজুর আমরা কি রেডি পারিনি, কই তাহলে মাতবরি করেন কেন? বুঝেন নাই আমার কথা? এটা কোনো কথা না। তাইলে আমাদের সমাজের কিছু মানুষ আছে এরকম, আরে ওর নতুন করে এটা কইলে হইবুনি, হ্যাঁ নতুন করে বলে নাই, এটাই পুরাতন কথা, মাঝখানে আপনারা নতুনটা বানায়া নিছেন। প্রত্যেক বেদাত নতুন, প্রত্যেক কুসংস্কার নতুন, প্রত্যেক সামাজিক কুপ্রথা এটা হলো নতুন, গায়ে হলুদ এটা নতুন, বিয়ার গেট
এটা নতুন। জামাইয়ের গাড়িটারে আমি আজকেও বয়ানে বলছি যে জামাই বিয়া করে ফুলায়, গাড়ি সাজায়, প্রাইভেট কারের ফুল দিয়া সাজায়। পাগল কত নাম্বার পাগল হইলে যে বিয়া করে কে বেড়া, প্রাইভেট কারে নি বিয়া করে বেটা, তাহলে হেটার গায়ে ফুল লাগাইলি কেন? বল তোর বাতরান দেখে বিয়ে করে মানুষ গাড়িরে সাজায়, তো বিয়ে কার? কি প্রাইভেট কারের বিয়া না মানুষের বিয়া? তো তাহলে প্রাইভেট কারের সাজাইলা কেন? একটু সামান্য কম কি দেখাইবো? এটা কিটা? এটা কমন সেন্স তো থাকা উচিত। বলে বিয়ের গেট এটা এত উঁচা, 70,000 টাকা। যদি এটা জামাইয়ের জন্য বানানো হয় তো জামাই দিয়ে সবাই লগে মাটির মধ্যে দাঁড়াইয়া এদিক দিয়ে ঢুকতেছে, জামাইরে তো উচিত আলাদা কেরেন আইনা রশি দিয়া ওই গেটের উপরে উঠাইয়া টাঙ্গাইয়া এরপরে হ্যান থেকে ফালাইলে, তাইলে না এটা ইজ্জত হইল, জামাইয়ের সম্মান। যে জামাইরে যথোপযুক্ত সম্মান দিয়া গেটের উঁচা মাথার থেকে আসার দিয়া ফালাইছে তারে, তো নাইলে এটা কি বলেন? এটা কি? এই সামাজিক কূপ, এগুলো নতুন। আমরা বললে বলবেন হ্যাঁ হুজুর নতুন করে বুঝি, ইসলামের টানি নতুন, আপনার বানানোটা নতুন। বলে একটা জামাই, আমি একদিন জিজ্ঞাসা করছি এক জায়গায় যে আপনারা এই জামাই তার কি বাপ দাদার 14 গোষ্ঠী কোনোদিন ভাত খায় নাই, তারে এত বড় একটা রাক্ষসের মতো থালা দিলেন কেন? কে কতটি ভাত খাইব? এতটি ভাত যে তারে দিলেন বর জামাই রে, এই যে বরের একটা পাত্র দেয় না এত বড়, এটা কি? এ কি রাক্ষস? কথা বলেন না। যদি বলেন না ঠিক আছে হুজুর, কিন্তু আমরা যদি জানি এখানে খাবারগুলো নষ্ট করবে, তাহলে ইচ্ছা করে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে কোনো মুসলমান অপচয় করা, এটা কি বুদ্ধিমানের কাজ না শয়তানের কাজ? এরকম বললে সারা রাত বলা যাবে। তো আমার বলার উদ্দেশ্য হলো আপনারা মানতে চেষ্টা করেন যে হুজুর আমি হালাল পথে চলতে চাই, অতএব যেটা হারাম শুনছেন এটা হালাল কিভাবে হবে এটা জিজ্ঞাসা করে নিলেই হলো। কথা বোঝেন নাই? এই জন্য যারা বন্ধকিয়ে কাজ করেন জমির, আপনারা আপনাদের ওলামায়ে কেরাম থেকে জেনে নিবেন। উনি না বুঝলে উনিও আরো বড় আলেম থেকে জিজ্ঞাসা করে নিবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।